শওকত সাহেব জানে না, উনি নিজেই তো অনেকবার অভিযোগ করেছে যে এত টাকা হাতে মোসাফা করে নেয় কেন। শওকত মোল্লা বলেছে, অন্য কেউ বলেনি। এই মুহূর্তে সব থেকে একটি বড় খবর যে 30 কোটি টাকার অভিযোগে এমএলএ নওশাদ সিদ্দিকী মানহানির মামলা করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 30 কোটি টাকার অভিযোগে এমএলএ শওকত মোল্লা কিছুদিন আগে তিনি বলেছিলেন যে বিজেপির দালালি করার জন্য এমএলএ নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা তিনি খেয়েছেন। হ্যাঁ, বিজেপির দালালি করার জন্য। এই বিষয়ে নওশাদ সিদ্দিকী তার মানহানির জন্যই তিনি হাইকোর্টে মামলা করেছেন শওকত মোল্লার বিরুদ্ধে, আর ডিজিটাল সাংবাদিক দীপক ব্যাপারীর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছেন হাইকোর্টে। বলেছেন 30 কোটি টাকা বিজেপির দালালি করার জন্য যে এমএলএ নওশাদ সিদ্দিকী নিয়েছে, শওকত মোল্লা যদি বলতো যে 30,000 কোটি টাকা বিজেপির কাছ থেকে আমি নিয়েছি, তাহলে নওশাদ সিদ্দিকী বিশ্বাস করতেন এবং তার ভক্তরাও বিশ্বাস করতো। এমনটাই বলেছে নওশাদ সিদ্দিকী। এবং দেশ বাঁচাও সামাজিক কমিটি মানবাধিকার কর্মী হোসেন গাজী তিনি কি বলছেন এই 30 কোটি টাকার অভিযোগে, তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি মুখ খুলেছেন। তিনি কি বলছেন বিস্তারিত জানতে এই i24 24 ঘন্টা নিউজের সাথে আপনারা থাকুন। এখন সর্বপ্রথমে যেটা বলতে পারি সেটা হলো নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নিয়েছে বলছেন। এটা অনেকে অনেক রকম কথা বলতে পারে, মুখে অনেকজন অনেক কথা বলে কেউ কারোর বিরুদ্ধে। সেই ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী তার বুঝেছে তার সম্মানহানি হয়েছে, তার আত্মসম্মানে ঘা পড়েছে, তার জন্য সে লিগালিভাবে আইনের ব্যবস্থা, আইনের আশ্রয় নিতে গেছে। সে ভক্তবৃন্দরা আসে, বড় বড় ড্রাম আছে, সেখানে টাকা দেয়, মোসাফা করে টাকা দেয়। কারণ প্রতি বৃহস্পতি, শুক্রবার এবং রবিবার আমি নিজেও অনেকবার গেছি, গিয়ে দেখেছি 4 ডেক করে বিরিয়ানি, মানে আলুর বিরিয়ানি দিয়ে জর্দা ভাত মতো করে ঢালাইভাবে মানুষ খায়। তাহলে 4 ডেক ধরুন, ওইটা মিনিমাম ধরুন 15-20 কিলো 25 কিলো চাল রান্না হয়, তাহলে 4-25 100 কিলো চাল। 100 কিলো চালের সঙ্গে আলু আছে, তার মরিচ মশলা আছে, জ্বালানি আছে। 100 কেজি চাল রান্না করতে গেলে কত টাকার কাঠ লাগে। যারা রান্না বাড়া করে শওকত মোল্লার বলবো আপনি একটু তাদের বাড়িতে যান, যারা এই বিয়ে বাড়ি রান্না করে, বিভিন্ন অনুষ্ঠানে রান্না করে, তাদের কাছে একটু লিস্টটা হিসাব করুন যে আপনার একবার 100 কিলো চাল রান্না করতে গেলে ক টাকার কাঠ লাগে। তাহলে প্রতি সপ্তাহে 2 দিন এরকম হয়, আবার অন্যান্য অনুষ্ঠানের ক্ষেত্রে আরও বেশি হয়। তাহলে বছরে কত কোটি টাকা, তার 1 কোটি টাকা বলেছে, এটা ঠিক কিনা? আর ইনকামের কথা যেটা বলছে উনি ভালো জানেন, তারপরেও মিথ্যা কথা বলছেন। কারণ বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্বেচ্ছাসেবক বিভিন্ন রকম দান করে, যে দানের মধ্যে দিয়ে অনেক রকম কাজ হয়। তার জন্য সেই টাকার কে হিসাব দেবে? সেই টাকার হিসাব পাওয়ার দিতে যাবে কেন? টাকাটা তো ওনার থেকে পাইনি, শওকত মোল্লার থেকে পাইনি, বা রাজ্য সরকার দেয়নি, বা কেন্দ্র সরকার দেয়নি। তাই তাদের হিসাব দেওয়ার মতো দায়বদ্ধতা নেই, কারণ সে সরকারি টাকা নেই, সে নিয়েছে সাধারণ পাবলিক ভালোবেসে তাদের দান করেছে যে টাকা, তারাও আবার ওই টাকা নিয়ে জনসেবার মধ্যে কাজ করেছে। এই কথা যদি বলা যায়, ছোট্ট একটা কথা বলি, যে অকাপ নিয়ে এত চিৎকার করেছে, আমি তো অন ক্যামেরায় বলছি, আজকে অকাপে পশ্চিমবঙ্গে প্রায় 76,000 অকাপ গড়বিল। তো শওকত মোল্লা মুসলমান লিডার হিসাবে একবার কোনোদিন বিধানসভায় পুষ্ট করেছে? কোনো মিডিয়ার সাক্ষা দিয়ে বলেছে এই মুসলমান তোমরা এত চিল্লাচ্ছ, আমাদের ওয়াকাফ সম্পত্তি এত আছে, তার বছরে এত টাকা রোজগার, এই ওয়াকাফ মুসলমানের টাকা থেকে এই কাজ করেছি, তার হিসাব সে দিতে পারে না। যেখান থেকে টাকা রোজগার করছে, পার মান্থলি রোজগার করছে, এই তো ঘুটিয়ারি সেরা দেখলাম, 17 সেরা মানে তালা বন্ধ করে একদম এক গাদা 50-100 পুলিশ দিয়ে ব্যারিকেড করে টাকা গুনে বান্ডিল করে বাক্স নিয়ে চলে গেল। হিসাব দিয়েছে? ঘুটিয়ারি 17 সেরামান উপলক্ষে এত কোটি টাকা রোজগার করে মাজার থেকে নিয়ে গেলাম, বিনিময় এই টাকা ঘুটিয়ারির অঞ্চলের মানুষের জন্য, বা সাধারণ মুসলমানদের, বা দলিত, বা আদিবাসী, বা গরিবের জন্য, বা এই মাজারের জন্য কি কি কাজ করবে? হিসাব দিয়েছে? তাহলে সরকার যখন মানুষের থেকে টাকা নিয়ে হিসাব দেয় না, আর মানুষ যখন মানুষের সাহায্যের জন্য দিচ্ছে, সে তার হিসাবটা কে দেবে? এটা খুব পরিষ্কার। এখানে ভুল তার কিছু নেই, সে তার রাস্তা মতো আইনের প্রশ্রয় নিয়েছে। যেটা দুর্ভাগ্যের বিষয় সেটা হলো এই, যারা এই সমস্ত কথাগুলো বলছিলেন, সে দীপক ব্যাপারী হোক আর শওকত মোল্লা হোক, তাদের তো সেই অথরিটির ডকুমেন্টসটা দিতে হবে না। আরেকটি কথা, যারা এই কথা আজকেরই বলছে যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে, আজকে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় বলছেন যে বিজেপির দালালকে আইএসএ, বিজেপির দালালকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। আচ্ছা ভাই, এদের সঙ্গে কখনো জোটে কোনো এক গাড়ি এক মঞ্চে এক সভায় দেখিনি। কিন্তু আমি আপনাদের বলতে পারি, বিজেপির সঙ্গে তৃণমূল যৌথভাবে ঘর সংসার করেছে বিগত 15 বছর। তিনি 3 বার বিজেপির জোটে মন্ত্রী হয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের টাকায় হেলিকপ্টার চলেছেন, তাদের টাকায় এদের নেতারা ঘুরেছেন। ইভেন এই বাংলার বাইরে এখন এখানে বিরোধী করলেও ত্রিপুরায় গিয়ে একমাত্র তৃণমূলের বিধায়ক, তিনি ওদের বিজেপির জোটে সমর্থন জানিয়েছেন। মণিপুরে তাই বিজেপির সমর্থন জানিয়েছেন, উড়িষ্যায় তাই
কিচ্ছু নেই, সেখানে ভোট কেটে বিজেপি সাহায্য করেছে, অন্য জায়গায় তো করছে। ফলে সেটা কেউ মানুষ প্রশ্ন করছে না। এই যারা চিল্লাচ্ছে, যারা আইএসএফের বিরুদ্ধে নানান রকম বিস্ফোরক মন্তব্য করছেন, তারা কিন্তু সেই কথাটা বলছে না। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। ফলে প্রমাণ করাতে হবে। আরেকটি কথা যেটা হ্যাঁ বলছেন যে ওনার এই করেছে ইত্যাদি ইত্যাদি, ওই আপনার কি বলে বিলকিসের বিরুদ্ধে কেন এ করলো না, তার কেন এফআইআর করলো না, সেটা তো আইনে মামলা চলছে, লড়াইটা চলছে। সে লড়াইটা আগে শেষ হোক, তারপরে সেই সব প্রশ্নগুলো আসবে। সেও নিজে যে অভিযোগটা করেছে সেও তো প্রমাণ করতে পারি, সেটাও তো মামলা চলছে। একটা মামলা চলাকালীন আরেকটা মাননীয় মামলা হয় না। আইন সম্পর্কে, ল সম্পর্কে তার ধারণা নেই। ফলে যারা বলছে, সে সাংবাদিক হোক আর কোনো বিধায়ক হোক আর রাজনৈতিক নেতা হোক, তারও তো লটা বুঝতে হবে, আইনটা বুঝতে হবে। একটা মামলা চলাকালীন আরেকজনের বিরুদ্ধে মাননীয় মামলা করা যায় না, হয়নি। এখন যেটা চলছে সেটা সমাপ্তি হবে, তবে অন্য তো সাবজেক্টটা তার মাথায় আছে।